এছাড়া বেশ কিছু কারণ রয়েছে যেগুলোতে রোজা দুর্বল হয়ে যায়। সেগুলো কি, দুটো পয়েন্টে বলে দেবো, সময় শেষ হতে যাচ্ছে। দুটো কথাই সব জেনে নিতে পারবে। তা হচ্ছে, রোজা অবস্থায় কোনো ফরজ অজেবে যদি ঘাটতি করেন, ফরজ কাজ করলেন না রোজা অবস্থায়, তাহলে রোজা আপনার দুর্বল হয়ে যাবে। ধরেন রোজা রেখেছেন, রাত্রে 3টার সময় সাহরি খেয়ে শুয়ে গেছেন, আর ফজরে জাগলেন না, সূর্য দিলেন উঠিয়ে, আর তারপর সূর্য ওঠার পরে ফজর নামাজ পড়ছেন, তাহলে সেই দিনের রোজা কি নষ্ট হয়ে যাবে? রোজা নষ্ট হবে না, কিন্তু রোজা একেবারে দুর্বল হয়ে যাবে। কারণ আপনি ফজরের বেনামাজি রোজা রেখেছেন, সো রোজায় 10% পাবেন, না হয় তার কম পাবেন, না হয় তার একটু বেশি পাবেন, আল্লাহ ভালো জানে কতটা পাবেন। রোজা অত্যন্ত দুর্বল হয়ে গেল। হ্যাঁ, রোজা অবস্থায় ফরজ কাজ ত্যাগ করলেন। রোজার দিনে বাপ মা বলছে যে বাবা অমুক জিনিসটা নিয়ে এসো, ওইটা কাজ করো, পারবো না, আমি করতে পারবো না। আপনার বাপ মার কথা মানা ফরজ ছিল, মানলেন না, ফরজ ত্যাগ করলেন, সুতরাং আপনার রোজা দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, রোজার দিনে স্বামী স্ত্রীকে বলছে যে আজকে অমুক জিনিসটা পাক করো, বলছেন না ওইটা না ওইটা। কিছু মহিলা আছে ডান দিকে চলতে বলে বাম দিকে চলবে, কিন্তু হ্যাঁ, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, ওকে যদি বলেন যে সোজা চল, ও বাঁকা চলবে, ওকে সবসময় বলতে বাঁকা চল, তাহলে ও সোজা চলবে। বুঝতে পারছেন না? বদ অভ্যাস আছে এরকম কিছু পুরুষেরও, এমন নয় শুধু মহিলাদের বদ অভ্যাস, কিছু পুরুষও বাঁকা আছে, সবসময় ও বাঁকা, ও বাঁকাই বুঝে, আল্লাহ ওকে বাঁকা করে তৈরি করেছে, হাদাহমুল্লাহ। তো ধরেন স্বামী হুকুম করলো যে আজকে একটু বাসাতে মাছ পাক করো, বলছেন না আজকে গোশত হবে, তাহলে সেই ব্যক্তি ফরজ ত্যাগ করলো, স্বামীর আনুগত্য ফরজ ত্যাগ করলো, সুতরাং তার রোজা দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। উদাহরণ দিলাম এইরকম ফরজ ত্যাগ করার উদাহরণ। জি আচ্ছা, জোহরের নামাজ, হয়তো ফজরটা পড়েছেন ঠিক জামাতে, আর তারপরে জোহরের সময় ঘুমিয়ে থেকে জামাত ছুটে গেছে, জামাত ছাড়লেন রোজার দিনে। হ্যাঁ, আসরের জামাতে ঘুমিয়ে থাকলে জোহর পর ঘুমিয়ে জামাত ছাড়লেন, তাহলে রোজা দুর্বল হয়ে গেল। রোজা কি হলো? দুর্বল হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর, তাহলে ইতিবাচক যে কোনো ফরজ অজেবে যদি ঘাটতি করেন। আচ্ছা, রোজা অবস্থায় যদি মালিকের ডিউটি করা ফরজ না সুন্নাত? বেতন নিচ্ছেন, মালিকের বেতন দেওয়া ফরজ, আপনার ডিউটি করা ফরজ। রোজার দিনে ডিউটি করতে গিয়ে শুধু ঘুমাচ্ছেন আর একটু করে ঝিমাচ্ছেন, আর এদিক সেদিক তাকাচ্ছেন যে সুপারভাইজার ফোরম্যান আসলো নাকি, যদি আসে তখন লাফিয়ে কাজে লেগে গেলেন, আবার ফোরম্যান আউট, আপনিও আউট কাজ থেকে, আপনি আবার ঘুমিয়ে গেলেন, তাহলে আপনি ফরজ অজেব ত্যাগ করলেন। কি হলো? আপনার রোজা দুর্বল হইল। রোজা রাখার কারণে আপনি যদি ডিউটিতে গড়িমসি করেন, আপনি গাফিলতি করেন, তাহলে আপনি অজেবে ঘাটতি করলেন, শুধু রোজা দুর্বল হইল আপনার। দ্বিতীয় পয়েন্ট, সেটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে রোজা অবস্থায় যে কোনো গুনাহ করলে রোজা দুর্বল হয়ে যায়। যত বেশি গুনাহ বাড়বে, পাপ করবেন, তত বেশি কি হবে? রোজা দুর্বল হয়ে যায়। রোজা অবস্থায় একটা মিথ্যা কথা বলেছেন, রোজা দুর্বল। 2টি, 10টি মিথ্যা কথা, 5টি, 50টি মিথ্যা, যত বেশি মিথ্যা কথা বলবেন তত বেশি রোজা দুর্বল। রোজা অবস্থায় গীবত, দোষ চর্চা করেছেন, এই অমুকের মধ্যে এই দোষ আছে, অমুকের এই দোষ আছে, অমুক এইরকম, হ্যাঁ, গীবত করেছেন। রোজা অবস্থায় চুগলখড়ি করেছেন, রোজা অবস্থায় ঝগড়া করেছেন, রোজা অবস্থায় তর্কাতর্কি করেছেন, রোজা অবস্থায় ঝামেলা বাঁধিয়েছেন, রোজা অবস্থায় বিভিন্ন রকমের পাপে জড়িয়েছেন, রোজা অবস্থায় আপনি ফেসবুকে মহিলাদের ছবি দেখছেন, রোজা অবস্থায় মহিলাদের ওই টিভির নিউজ শুনছেন, আমি মহিলাদের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে, রাস্তায় মহিলারা বেহায়া হয়ে চলাফেরা করছে, ওদের দিকে তাকাচ্ছেন রোজা অবস্থায়। এগুলোতে রোজা দুর্বল হইতে 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 যত পাপ বাড়বে তত রোজা দুর্বল হয়ে যাবে। এই জন্য বলবো যে সমস্ত ফরজ অজেব কাজগুলি রোজা অবস্থায়, সব অবস্থায় ভালোভাবে আদায় করবেন। আর রোজা অবস্থায় এগুলি আদায় করার মাধ্যমে গোটা বছরের জন্য ট্রেনিং নেবেন, প্রশিক্ষণ নেবেন। আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেবেন রোজা অবস্থায় বেঁচে থেকে। গোটা বছর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ হবেন, অন্তরে দৃঢ় সংকল্প করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। কাজ করে সেগুলিতে রোজা নষ্ট হবে। 5 নম্বর, রোজা নষ্টের কারণ হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। তাহলে শুধু বমিতে রোজা নষ্ট হয় না, এটা ভুল কথা, আমাদের দেশীয় ফতোয়া কিন্তু। বমি হইলেই রোজা নষ্ট, না না। বমি যদি অনিচ্ছাকৃত, ভিতরটা আপনার খারাপ, হ্যাঁ, পেটে যেন একটু ডিস্টার্ব, মাথাটা একটু ঘুরে উঠলো, চক্কর দিয়ে উঠলো, আর বমি হয়ে গেল, বেশি হোক আর কম হোক, তাতে রোজা নষ্ট হবে না।
যদি বমি ডায়রিয়ার মতো হয়ে যায় আর তাতে অনেক বেশি অসুস্থ হয়ে যান, তাহলে রোজা ছাড়তে পারবেন, আপনার অনুমতি আছে অসুস্থ হওয়ার কারণে, পরে কাজা করতে হবে। কিন্তু বমি হওয়াতে রোজা নষ্ট হয় না যদি রোজা রাখতে পারেন। বমি তো কখন নষ্ট হবে? যখন ইচ্ছাকৃত বমি। ইচ্ছাকৃত বমি মানে কেউ মুখের ভিতরে হাত দিল আর দেওয়ার পরে ভিতরে যে খাবার গিয়েছিল সেই খাবারকে উঠিয়ে ফেলে দিল। এটা সাধারণত করে কখন? আপনারা যেহেতু মাছ খাওয়া জাতি, সুতরাং মাছের উদাহরণটা দিই। মাছের কাঁটা লেগেছে, আর মাছ খাই তো মাছের কাঁটা লাগতেই পারে। মাছের কাঁটা লেগে গেছে এমন হয়ে যে আপনার কাঁটাতে গিয়ে আপনাকে অশান্তি করছে, তখন ভাবছেন যে কাঁটাটা উঠাবার জন্য একটা বমি করে ফেলে দিই, তো বমি করে দিলেন আপনি, তাহলে রোজা নষ্ট। ফজর আজান হয়ে গেছে আর তারপরে কাঁটা বেঁধে গেছে, আপনি এই কাঁটা থেকে মুক্তি লাভের জন্য বমি করতে গেলেন, অথবা যে কোনো কারণে আপনি মুখের ভিতরে হাত দিয়ে বমি করে দিলেন, তাহলে তাতে রোজা নষ্ট হবে। 6 নম্বর যাতে রোজা নষ্ট হয় সেটা হচ্ছে রোজা অবস্থায় সিঙ্গা লাগানো। জি, হেজামা। আজকাল হেজামার ব্যবসা খুব চলছে বাংলাদেশে, যার ফলে হেজামা আরবি শব্দটা বুঝছে। একসময় আমরা যখন ছোটকালে ছিলাম তখন আমাদের বাংলা ভাষাভাষীরা হেজামা বুঝতো না, তখন বুঝতো সিঙ্গা লাগানো বলতে হতো। অর্থাৎ রক্ত, শরীর মরা রক্ত শরীর থেকে মাঝে মাঝে বের করে যারা এই সাবজেক্টের পারদর্শী, তারা এই সিঙ্গা লাগানো, এই মর্মে হাদিস রয়েছে, আবার এর বিপরীত হাদিস রয়েছে। এই জন্য এই মাসলায় ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। এই ক্ষেত্রে শুধু হাম্বলি মজহাবে যদি কেউ হেজামা লাগায় বা সিঙ্গা লাগায়, রক্ত শরীর থেকে বের করে, তাতে রোজা নষ্ট হবে। আফতার আল হাজিম আল মাহজুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদে রয়েছে যে যেই ব্যক্তি সিঙ্গা লাগাবে, যার সিঙ্গা লাগানো হবে, তার রোজা নষ্ট হবে। কিন্তু অধিকাংশ ওলামাদের নিকটে, হানাফি, শাফি, মালিকি, এদের কাছে রোজা নষ্ট হয় না। সুতরাং বেঁচে থাকা ভালো। রোজা রমজান মাসে যদি আপনাকে হেজামা করতে হয়, রমজানের রাতে করেন সতর্কতামূলক, কিন্তু রোজা নষ্ট হওয়ার বিষয়টি ইখতিলাফি বিষয়। 7 নম্বর সর্বশেষ বিষয় যাতে রোজা অটোমেটিক্যালি নষ্ট হবে সেটা হচ্ছে মহিলাদের সাথে সম্পর্কিত মাসালা। সেটা হচ্ছে মহিলাদের রোজা অবস্থায় যদি মাসিক চলে আসে, সূর্য ডোবার 2 মিনিট আগে মাসিকের রক্ত দেখতে পেয়েছে, রোজা শেষ, ওই রোজা নষ্ট হয়ে গেল। রোজা অবস্থায় যদি মাসিকের রক্ত আসে সাথে সাথে রোজা নষ্ট, সেই দিনে রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে না, কারণ সেটা আল্লাহর পক্ষ থেকে, এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। সুতরাং সেই রোজাটি তাকে কাজা করতে হবে, তওবা নেই এই জন্য যে সে ইচ্ছা করে সে রোজা নষ্ট করেনি। এইরকমই গর্ভবতী মহিলা যদি রোজা অবস্থায় থাকে আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, নেফাসের ব্লিডিং, রক্ত শুরু হয়ে যায়, তাতেও রোজা নষ্ট হয়ে যাবে।